আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফারুক এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন বলা হয়েছে, মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠী আচরণ মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। তাতে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো? এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের 1 নম্বর বলছে, সহপাঠী কোন কোন আচরণের মুনাফিকের লক্ষণ তা উল্লেখ করো। উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তা ব্যাখ্যা করো। উক্ত বিষয় কোরআন ও হাদিস উদ্ধৃত দেখাও। সহপাঠী মুনাফিকের আচরণ দূর করার উপায়। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা ভিডিওগুলো। আর ভিডিও দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা একটা লাইক করবা এবং কমেন্ট করবা। কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করবা। আর আমি যে নমুনা উত্তরটা দিয়েছি তোমরা হুবহু কপি করবা না, তোমাদের নিজেদের মতন করে সাজাবে। জাস্ট আমি এগুলো নমুনা পত্র হিসেবে ব্যবহার করতেছি। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে দেখে হুবহু কপি করো তাতে তোমাদের জ্ঞান অর্জন করা হবে না। তোমরা নিজেদের মতো নিজেদের ভাষা অনুযায়ী এগুলা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। চলো আমি নমুনা পত্রটা পড়ি। বলছে 1 নম্বর বলছে, সংক্ষিপ্ত প্রশ্ন 1 বলছে, সহপাঠীদের কোন কোন আচরণ মুনাফিকের লক্ষণ ও তা উল্লেখ করো। দেখো, নিফাক শব্দের অর্থ ভণ্ডামি ও কপটতা ও প্রতারণা, উদ্যমুখী নীতি ইত্যাদি। ইসলামের পরিভাষার মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও প্রাতিক ও লাভের জন্য এরূপ করে থাকে। তারা সততা অনুসরণ করে না, বরং মিথ্যা ও প্রতারণা তাদের কাজ। আল্লাহ বলেন, আর আর আল্লাহ সাক্ষর দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিস বলা হয়েছে, মুনাফিকের নির্দেশন 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত ভঙ্গ করে হবে। এটা তোমরা খেয়ানত ভঙ্গ করে এটা লিখবা। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর নমুনা পত্র, নমুনা উত্তর। দ্বিতীয় নম্বরে কি বলছে, সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় উক্ত আচরণগুলো কেন ক্ষতিকারক তা ব্যাখ্যা করো। নিপাক অর্থ জঘন্যতম পাপ। নিপাক শব্দের অর্থ জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিপাকের ফলে মানুষ অন্যায় ও অনুশীলন কাজে ব্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানসিক বোধ বিনষ্ট হয়। নিপাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বস্ত ও সন্দেহ সৃষ্টি হয়। ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও
অশান্তি সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা ও মুসলমানদের বিপদে ফেলে। শত্রুতা ও গুচ্ছতা হিসেবে ইসলামের মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। মুসলমানের এর মধ্যে মতৈক্যতা ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনামূলক গোপন শত্রু হিসেবে ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থাপনা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করা ও সুযোগ পাওয়া যায় না। পরে সে বন্ধুত্ব বেশে সহজে বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়া ও মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়। আখিরাতে ও তাদের জন্য রয়েছে জাহান্নাম, কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন, আরবিটা তোমরা অবশ্যই লিখবা, আরবিটা লিখে নিবা। তারপরে অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বস্তরে। আমরা সকলেই নিপাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেসব কাজ মুনাফিকদের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে, আমরা সেগুলো বর্জন করব। খাঁটি মুমিন হিসেবে জীবনযাপন চেষ্টা করব। নিপাকের পরিহার উপায়: কথা বলার সময় মিথ্যা কথা বলবো না। কাউকে কথা দিলে রক্ষা করব। আমানত রক্ষা করবে। যেন কারো কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারো সাথে কথা দিলে তা রক্ষা করবে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে, উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি। যেহেতু নিফাক হলো নৈতিক ও মানসিক আদর্শের বিপরীত কাজ, মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্যতা জানতে পাই। তারা সব ধরনের অন্যায় মন্দ কাজ করে থাকে। উত্তম চরিত্রের তারা কোনোই অনুশীলন করে না, বরং মিথ্যা প্রতারণা তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, তোমরা এই হাদিসগুলো লিখে রাখবা। হাদিসগুলো অবশ্যই লিখতে হবে। হাদিসগুলো দ্বারা মুনাফিকের লক্ষণগুলো দেখা যায়। তোমরা হাদিসগুলো লিখবা। তার এটা অর্থ হচ্ছে কি, আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মুনাফিকের নিদর্শন 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন খেয়ানত ভঙ্গ করে। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কি বলছে, সহপাঠীদের মুনাফিকের চরম উদাহরণ উপায় কি? 4 নম্বর প্রশ্নটা কি বলছে, 8ম শ্রেণীর সহপাঠী মুনাফিকি চরম দূর করার উপায় কি? তখন এই 3টা কথা লিখতে পারো। কথা বলার সময় মিথ্যা কথা বলবে না। তারপরে কাউকে কথা দিলে তা রক্ষা করবে। আমানত রক্ষা করবে। যেন কারো কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারোর সাথে কথা বলে
বলে দিলে তা রক্ষা করবে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদও বিনষ্ট করবে না। সুতরাং উপরে কর্ম পরিকল্পনা 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 অনুযায়ী পরিকল্পনা হবে এটা কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমরা সহপাঠীর সৎ পথে ফিরিয়ে আনতে পারবো। পরিকল্পনা, এটা দেখছো, একটা পরিকল্পনা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 5, সহপাঠীদের মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। তোমার পদক্ষেপ। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ কি? তুমি লিখবে এভাবে: ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকার করা হবে, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবায়ন করার দ্বারা একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে। এছাড়া মুমিন ব্যক্তির কতিপয় ও বৈশিষ্ট্য রয়েছে, যেমন সর্বদা সত্য কথা বলা, এটা লিখবা সর্বদা, তোমরা এটা লিখবা, এটা সর্বদা লিখবা, সর্বদা সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমানতকারী হওয়া। আর যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো না থাকবে সে নিঃসন্দেহে মুনাফিক হিসেবে গণ্য হবে। মুমিন ব্যক্তিকে সকলে ভালোবাসেন, তিনি শ্রদ্ধা ও সম্মান ও কল্যাণ ও সফলতা লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, আরো সম্মান তো কেবল আল্লাহ তাআলা ও তার রাসূল এবং মুমিনদের জন্যই। সূরা মুনাফিকুন 8। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তিনি মুমিনদের পরকালে চির শান্তি ও জান্নাত দান করবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, তোমরা লিখতে হবে, যারা ঈমানদার তারা অবশ্যই জান্নাত পাবে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা কাফ আয়াত এত। যদি তোমাদের নিজেদের মতন ভিডিওটা নিজেদের মতন করে সাজাবা আমার এই নমুনাটা দেখে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবা, যাতে তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।